গত কয়েক বছরে কোমালি, লাভ টুডের মতো আলোচিত সিনেমা বানিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা প্রদীপ রঙ্গনাথন। কেবল পরিচালনা করেননি, লাভ টুডেতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। এবার প্রদীপের নতুন সিনেমা ড্রাগন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। কিন্তু কে এই প্রদীপ? দক্ষিণী সিনেমায় কিভাবে তার উত্থান, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি, মামুনুর রহমান। প্রদীপ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বছর দশেক আগে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে আলোচনায় আসেন। নিজেই অভিনয় করতেন, একই সঙ্গে সামলাতেন পরিচালনা, সম্পাদনার দায়িত্ব। 2019 সালে মুক্তি পায় প্রদীপের প্রথম সিনেমা কোমালি। তামিল এই কমেডি সিনেমাটি বক্স অফিসে 51 কোটি রুপি ব্যবসা করে চমকে দেয়। এ সিনেমায় অবশ্য প্রদীপ অভিনয় করেননি, তার সাফল্য আরও ছড়িয়ে পড়ে 2022 সালে মুক্তি পাওয়া লাভ টুডে সিনেমা দিয়ে। নিজে পরিচালনার পাশাপাশি এখানে নায়ক হিসেবেও দেখা যায় প্রদীপকে। বড় পর্দায় এটি তার প্রথম অভিনয়। মাত্র 5 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 120 কোটি রুপি আয় করে শোরগোল ফেলে দেয়। গত মাসেই লাভ ইয়াপা নামে সিনেমাটির হিন্দি রিমেক মুক্তি পায়। জুনায়েদ খান ও খুশি কাপুর অভিনীত সিনেমাটি অবশ্য তেমন ব্যবসা করতে পারেননি। প্রদীপ এখন আলোচনায় ড্রাগন সিনেমা দিয়ে। তামিল এই সিনেমা পরিচালনা করেছেন অসৎ মারিমুথ। 21 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি, কিন্তু মুক্তির 2 সপ্তাহের মধ্যেই 35 কোটি রুপি বাজেটের সিনেমাটি 120 কোটি রুপি আয় করেছে। এই সিনেমাটি দিয়ে টানা 3টি সুপারহিট ছবি উপহার দিল প্রদীপ। বেশিরভাগ সমালোচকই সিনেমাটিকে 5-এর 4 রেটিং দিয়েছেন। তাদের মতে আবেগ আর উপভোগের মন্ত্রে নির্মিত সিনেমাটি বিনোদনের এক দারুণ প্যাকেজ। নিজের সাফল্য নিয়ে ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ বলেন, আমি এমন ধরনের কন্টেন্টে কাজ করতে চাই যেগুলো যোগাযোগধর্মী, খুব সহজেই মানুষ নিজেদের সঙ্গে মেলাতে পারে। আর অভিনয় পরিচালনা দুটি খুব উপভোগ করি। প্রদীপ এখন ব্যস্ত তার নতুন সিনেমা লাভ ইন্স্যুরেন্স কোম্পানির শুটিং নিয়ে। এর আগে ড্রাগন যারা দেখেননি তাদের জন্য সুখবর আছে। 28 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, গত 1 বছর ধরে বলিউডে সফল ছবির সংখ্যা কমেছে। গেল কয়েক বছরে তুলনামূলক বেশি দক্ষিণী নির্মাতাদের দিকেও ঝুঁকতে দেখা গেছে বলিউডের তারকা শিল্পীদের। এমন সময় বলিউডের ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন আমির খান। তার মতে দক্ষিণী নির্মাতারা তাদের গল্পে আবেগকে প্রাধান্য দেন, যেটা বলিউডের নির্মাতারা ভুলে গেছেন। আগামী 14 মার্চ 60 বছরে পা রাখতে চলেছেন আমির। অভিনেতার জন্মদিন উপলক্ষে তার অভিনীত একাধিক ছবি নতুন করে প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নিয়েছে একটি মাল্টিপ্লেক্স। রোববার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন আমির। আমির বলেন, বলিউডের পরিচালক এবং কাহিনীকারেরা তাদের শিকড়কে ভুলে গেছেন। আবেগ এবং অনুভূতি নানা রকমের হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন, কিন্তু বলিউড আবেগকে প্রাধান্য দিচ্ছেন না। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।